নমস্কার। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে ৯টি যে গ্রহ তার মধ্যে ৭টি গ্রহের বাস্তবিক অস্তিত্ব রয়েছে, ফিজিক্যাল এক্সিস্টেন্সকে আমরা জানি, বাকি দুটোকে কাল্পনিক হিসেবে আমরা জানি। সেই দুটো হলো রাহু এবং কেতু। কিন্তু জন্মছক বিচারের ক্ষেত্রে এই ৯টি গ্রহের যদি প্রভাব দু রকমের হয়। একটি হচ্ছে সুপ্রভাব অর্থাৎ বেনিফিট, আমরা তাদের যদি ভালো প্রভাব থাকে তাহলে আমরা সেখান থেকে কিছু ভালো ফলাফল আমরা আশা করতে পারি। আরেকটি হচ্ছে কুপ্রভাব অর্থাৎ খারাপ দিক। তো এই গ্রহগুলোর যদি কুপ্রভাব আমাদের উপরে পড়ে তাহলে আমাদের দৈহিক বা মানসিক দিক থেকে আমরা কী ধরনের সমস্যার মধ্যে পড়তে পারি বা তার মধ্যে দিয়ে আমরা যেতে পারি, সেগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব। তাই এই টপিকটার আমরা নাম দিয়েছি যে গ্রহ অনুযায়ী রোগ। তো আজকে আমরা জানি, আসুন তাহলে আমরা জেনে নিই যে কোন গ্রহ আমাদেরকে কী ধরনের দৈহিক সমস্যার মধ্যে ফেলতে পারে। তাহলে প্রথমেই আমরা সান অর্থাৎ রবিকে ধরে নেব। জন্মছকে যদি রবি খুব খারাপ অবস্থায় থাকে অর্থাৎ দুর্বল অবস্থায় থাকে বা দুস্থানগত অবস্থায় থাকে, তাহলে যেটা হতে পারে সেটা হলো, দেখুন, অশ্ব, আপনারা জানেন যে মলদ্বারে এক ধরনের ব্যথা অনুভব হয়, সেই রোগ, সেটাকে আমরা অশ্ব বলে থাকি। মাথার চুল যদি পড়ে যায় টাক পড়া বলে থাকি। এছাড়া চর্মরোগ, কুষ্ঠ, বসন্ত রোগ, টাইফয়েড, সর্দি কাশি, কলেরা, ডান চোখের সমস্যা, হৃদরোগের সমস্যা, আপনাদের যে আর্থাইটিস অর্থাৎ বাত, এই বাত, এছাড়া বিভিন্ন রকমের জ্বর, স্নায়বিক প্রবলেম, ফুসফুসের সমস্যা, এই যে রোগগুলোর কথা আপনাদের সঙ্গে বলা হলো, এই সবগুলোই কিন্তু জন্মছকে রবি যদি খুব দুর্বল অবস্থায় থাকে তাহলে কিন্তু এই রোগগুলো হতে পারে। এরপরে আমরা দেখব চন্দ্র যদি খুব খারাপ অবস্থায় থাকে, একটি জন্মছকে যদি খুব দুর্বল অবস্থায় থাকে বা খুব কুপিত অবস্থায় থাকে, সেই চন্দ্র থেকে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে। যেমন ধরুন, বাম চোখের সমস্যা হতে পারে, মানসিক বিকার, বা আরও ভালো ভাষায় যদি আমরা এটাকে বলি তাহলে উন্মাদনা, পাগলামি বেড়ে যেতে পারে। টিবি অর্থাৎ টিউবারকুলোসিস, টনসিলের সমস্যা হতে পারে, হাঁপানি হতে পারে, স্নায়ু রোগের মতো সমস্যাও কিন্তু আমরা এখান থেকে ভোগ করতে হতে পারে। কফ জনিত সমস্যা, পাকস্থলীর সমস্যা, হাইড্রোসিল, চোখে ছানি পড়ে যাওয়া, গলগণ্ড, রক্তাল্পতা। তো এই যে ব্যাপারগুলো রয়েছে, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু চন্দ্রের জন্য হতে পারে। তাছাড়া এরপরে আমরা আলোচনা করব মঙ্গল অর্থাৎ মার্স। এই মঙ্গল যদি কোনো জাতকের জন্মছকে দুর্বল বা খারাপ অবস্থায় থাকে তাহলে কী ধরনের রোগ ব্যাধি আমাদের ভোগ করতে হতে পারে। মঙ্গল খারাপ থাকলেও কিন্তু আমাদের অর্শ, ভগন্দর, রক্তল্পতা বা ব্লাড রিলেটেড যে কোনো রকমের সমস্যা, ব্লাড ক্যান্সার, কারণ আপনারা জানেন যে মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ। রক্ত আমাশা, বসন্ত, অনেকের দেখবেন বিনা কারণে চোখে রক্ত জমে যাওয়া, লাল লাল হয়ে থাকা সবসময় চোখটা, হাম, কার্বঙ্কল, ঠোঁটের রোগ, অন্ত্র অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহৎ অন্ত্রের অ্যাবডোমেন রিলেটেড যে কোনো প্রবলেম হতে পারে। অ্যাসিডিটি বেড়ে যেতে পারে, কোলাইটিস হতে পারে, বাত হতে পারে, হার্নিয়া হতে পারে, টিটিনাসের মতো সমস্যায় আপনি ভুগতে পারেন, গেটে বাত, টাইফয়েড, ম্যালেরিয়া, দাঁত, চুলকানি, ব্রণ। তা এই ধরনের ব্রণ, টিউমার, আপনারা জানেন
যে মঙ্গল, এখানে একটি কথা বলে রাখি কথা প্রসঙ্গে, মঙ্গলের সঙ্গে শনি এবং রাহু যদি একসঙ্গে যুক্ত হয়, মঙ্গল, শনি এবং রাহু এই তিনটি প্ল্যানেট যদি একসঙ্গে একই ঘরে বা একটা হাউসে অবস্থান করে, তাহলে কিন্তু সেই সমস্ত জাতক জাতিকাদের ক্যান্সার হওয়ার একটি সম্ভাবনা কিন্তু বা প্রবণতা কিন্তু দেখা যেতে পারে। এবার সেটা কতটা মারাত্মক হবে, সেটা গ্রহের বলবত্তা কোনভাবে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে বিচার করতে হবে। অ্যাপেন্ডিসাইড, মঙ্গল খারাপ থাকলে বা মঙ্গলের যদি কুপ্রভাব থাকে, তাহলে অ্যাপেন্ডিসাইডের মতো সমস্যা হতে পারে। পেটের যে কোনো হজমজনিত সমস্যা, এইগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে। বুধ যদি কোনো জন্মছকে খুব খারাপ অবস্থায় থেকে থাকে, তাহলে কী ধরনের রোগ হতে পারে? নার্ভ রিলেটেড। আপনারা জানেন বুধ হচ্ছে নার্ভ এবং স্কিনের একটা বিষয় ইন্ডিকেট করছে এই অঙ্গগুলোকে। তাহলে চর্মরোগ, নার্ভ রিলেটেড রোগ, আপনার শরীরের যে কোনো টিউব, আমাদের শরীরে তো বিভিন্ন রকমের টিউব থাকে, সেই টিউবে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। যেমন নাক থেকে যে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আমরা, সেই যে টিউব, সেখানে সমস্যা হতে পারে। আমাদের এই যে গলা, আমাদের যেখান থেকে খাদ্য গ্রহণ করা হয় যে টিউব থেকে, তারপরে কান, আমরা শ্রবণ করি আর কথা শুনি, এই যে টিউব রয়েছে, তো এই ধরনের টিউবগুলোতে বুধ যদি খুব খারাপ থাকে, তাহলে এই সমস্যা হতে পারে। দাঁতের মতো সমস্যা হতে পারে, ডিপথেরিয়া রোগ হতে পারে, অনিদ্রা, ঘুম কমে যেতে পারে। অনেকে দেখবেন শরীরে সেতি টাইপের হয়ে থাকে, গোটা গায়ে সাদা সাদা, স্কিনের মধ্যে একটা স্পট দেখা যায়, এটাও কিন্তু বুধ যদি খুব খারাপ থাকে তাহলে কিন্তু এটা হতে পারে। এছাড়া আলসার, পুরুষত্বহীনতা, এক কথায় যেটাকে ধ্বজভঙ্গ বলি, জড়বুদ্ধি, মাথা ঘোরা, মৃগী রোগী যাকে বলা হয়, এগুলো হতে পারে। প্যারালাইসিস হতে পারে, মুখে যে কোনো রোগ হতে পারে, জিভে ঘা হতে পারে। বুধ যখন দেখবেন অনেকের খুব অনেক দিন ধরে জিভের ঘা সারছে না, বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে ভিটামিন সি বা অন্য কিছু অভাবে এটা হচ্ছে, হ্যাঁ, তখন দেখবেন আপনি জন্মছকে দেখবেন বুধটাও ঠিক আপনার খুব একটা ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। শিরোপীড়া, বহু মূত্রতা, দাঁতের মধ্যে ফুটো হয়ে যাওয়া, তো এই যে বিভিন্ন রকমের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু বুধ যদি খারাপ থাকে তাহলে কিন্তু হতে পারে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব বৃহস্পতি গ্রহকে নিয়ে। বৃহস্পতি গ্রহ যদি আমাদের জন্মছকে খারাপ অবস্থায় থাকে, অর্থাৎ দুর্বল হয়ে থাকে, তার উপরে যদি কোনো ম্যালিফিক বা মারক গ্রহ, এই ধরনের বা দুস্থানগত কোনো গ্রহের যদি দৃষ্টি থাকে বা অ্যাসপেক্ট থাকে, তাহলে আমরা আমাদের শরীরের মধ্যে কী কী দৈহিক প্রবলেম আমরা ভোগ করতে হতে পারে, হবেই বলা যায় না, কেন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে তৈরি হয়। সেটা নিয়ে আজকে আলোচনা করছি। দেখবেন অনেকে দেখবেন বুক ধরপড় করছে, হার্টের রোগ নয়, অথচ বুক ধরপড় করে। ডাক্তারবাবুর কাছে গিয়ে বলছে, ডাক্তার আমার বুক ধরপড় করছে, কোনো মেডিসিন দিয়ে কিন্তু কাজ হচ্ছে না। আবার ওই পিরিয়ডটা যখন কেটে যাচ্ছে, তখন দেখবেন তার কিন্তু এই বুক ধরপড় ব্যাপারটা কিন্তু চলে যাচ্ছে। জীবের সমস্যা, শুধু বুধ খারাপ থাকলেই যে জীবের সমস্যা হবে তা নয়, তার সঙ্গে সঙ্গে যদি বৃহস্পতিরও কোনো থাকে, নেগেটিভ প্রভাব থাকে বা নিচস্থ থাকে, তাহলেও কিন্তু জীবের সমস্যা হতে পারে। তালুর, আমাদের যে তালু রয়েছে, সেই তালুতে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। মেদ বৃদ্ধি, মুটিয়ে যাওয়া, কণ্ঠরোগ, গলনালীতে কোনো রোগ, লিভারের সমস্যা, বিশেষ করে হজমের গণ্ডগোল, মৃগী রোগী, উদরী রোগী যেগুলোকে বলা হয়, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, জন্ডিস, শ্বাসকষ্ট, হাঁপানি, কানের রোগ, কানে শুনতে না পাওয়া, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, বায়ুবৃদ্ধি যেটাকে বলে, জিভে জড়তা, হজমে গণ্ডগোল। তো এই যে যা কিছু বললাম, এই সবগুলোই কিন্তু জুপিটারের যদি
কোনো নেগেটিভ প্রভাব আমাদের উপরে পড়ে বা ওই জুপিটার যদি কোনো না কোনোভাবে ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আমাদের শরীরের উপরে পড়তে পারে। এরপরে আমরা আলোচনা করব শুক্র গ্রহকে নিয়ে। আপনারা জানেন যে শুক্র গ্রহ প্রেম, প্রীতি, ভালোবাসা, আমাদের রোমান্টিকতার একটি প্রতীক গ্রহ। তো এই গ্রহ বা এই প্ল্যানেট যদি ঠিকঠাক অবস্থায় না থাকে, তাহলে এই গ্রহ থেকে আমাদের কি কি দৈহিক সমস্যা হতে পারে, তার কি কি লক্ষণ বা কি কি রোগ আমাদের শরীরের মধ্যে আসতে পারে, তার একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। যৌন ঘটিত যে কোনো রোগ, যেমন গনোরিয়া, সিফিলিস, ধ্বজভঙ্গতা বা যৌন অক্ষমতা, প্রজনন ক্ষমতা হ্রাস পাওয়া, টনসিলের সমস্যা, কিডনির সমস্যা, বহুমূত্রতা, চোখের সমস্যা, বিশেষ করে রেটিনা রিলেটেড কোনো প্রবলেম, কুষ্ঠরোগ, চর্মরোগ, অজীর্ণতা, লাবণ্যতা, গ্ল্যামার থাকবে না। আর দেখবেন অনেকের স্কিনের মধ্যে গ্ল্যামার নেই, অথচ তিনি কত আপনার বিউটি ক্রিম ইউজ করছে, কিন্তু কোনো কিছুতেই তার শরীরের মধ্যে কিন্তু লাবণ্যতা থাকছে না। তাহলে এইগুলোর জন্য কিন্তু দুটো প্ল্যানেটকে আপনি রেসপন্সিবল করতে পারেন। একটি হচ্ছে বুধ এবং আরেকটি হলো ভেনাস। তো এই শুক্রের নেগেটিভ দিকগুলো যদি কারো জন্মছকের উপরে থাকে, তাহলে এই ধরনের সমস্যাগুলো তাকে কিন্তু ভোগ করতে হতে পারে। স্যাটার্ন বা শনি গ্রহকে নিয়ে, শনি গ্রহ কী ধরনের সমস্যায় আমাদেরকে ফেলতে পারে? আপনারা জানেন যে প্লীহা, তারপরে শরীরে দেখবেন অনেক সময় অহেতুক কম্পন, স্নায়বিক দুর্বলতা, চর্মরোগ, গেঁটেবাত, অন্ধত্ব, রিকেট, বদহজম, পেটে ব্যথা, বধিরতা, হাড় রিলেটেড যে কোনো প্রবলেম, দাঁতের সমস্যা, টিবি, চুল উঠে যাওয়া। তো এই যে রোগগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আমাদের স্যাটার্ন খারাপ থাকলে আমাদের ভোগ করতে হতে পারে। বিশেষ করে হাড় রিলেটেড, বোন রিলেটেড যে কোনো সমস্যা। এরপরে আলোচনা করব রাহু গ্রহকে নিয়ে। রাহু যদি খুব খারাপ অবস্থায় থাকে, তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে? ক্যান্সার রোগ ঘটাবার জন্য রাহু কিন্তু দারুণভাবে দায়ী। হাঁপানি, ক্যাটারাক্ট যেটা চোখের সমস্যা, গুজ্জ পীড়া মানে গুপ্তভাবে কোনো পীড়া বা মলদ্বারে কোনো পীড়া, গুপ্ত রোগ, যে কোনো গুপ্ত রোগ ঘটাতে কিন্তু রাহুর বিকল্প কেউ নেই। কৃমি, চুলকানি, টিউমার, হাইড্রোসিল, বিষক্রিয়া, খাবারে বিষক্রিয়া থাকে, যে কোনোভাবে বিষক্রিয়া হয়ে শারীরিক সমস্যা তৈরি করা। তারপরে হাইড্রোসিল, অ্যাক্সিরা যাকে বলা হয়, চোখে ছানি, পায়ে রোগ, অজীর্ণতা, বিশেষ করে বায়ু ঘটিত যে কোনো সমস্যা বাড়িয়ে দেওয়া, এটা কিন্তু রাহু করে থাকে। এরপরে আমরা আলোচনা করব কেতুকে নিয়ে। কেতু ঠিকঠাক না থাকলে আমাদেরকে কি কি রোগ হতে পারে? প্রথম কথা বলি, কেতু সবসময় আমাদেরকে কিন্তু চিকিৎসা হতে দেয় না। অর্থাৎ আপনার যা রোগ হয়েছে, ডাক্তারবাবুকে দেখালে পরে ডাক্তারবাবু কিন্তু সঠিক চিকিৎসা করবেন না, উনি কোনো না কোনোভাবে ভুল চিকিৎসা করবেন। তো এই যে সমস্ত জাতক জাতিকাদের জন্মছকে যদি এই ধরনের সমস্যা থাকে, তাহলে কেতু কী ধরনের পীড়া আমাদের দিতে পারে? ফুসফুস, চোখ, সমস্ত শরীরে ব্যথা অনুভব করা, পেটে ব্যথা, মূর্ছা যাওয়া, মানে হঠাৎ করে মূর্ছা যাওয়া, ব্রণ, চর্মরোগ, ভগন্দর, পায়ুরোগ, গুটি বসন্ত, ফোড়া, কালাজ্বর, কৃমি, প্লীহা বৃদ্ধি, কলেরা, বিষক্রিয়া, কোনো বিষাক্ত জন্তুর দ্বারা কোনো বিষাক্ত
কীটপতঙ্গের আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া, ভুল চিকিৎসা করার মতো ঘটনা ঘটানো, এই সবগুলি কিন্তু এই কেতু গ্রহের দ্বারা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে রবি থেকে কেতু পর্যন্ত প্রত্যেকটা গ্রহের কী ধরনের দৈহিক সমস্যা আমাদেরকে পড়তে হতে পারে সেটি নিয়ে আলোচনা করা হলো, আপনারা শুনলেন। আর এখানে আপনারা জানেন যে এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন খুঁটিনাটি নিয়ে আলোচনা করি, যেগুলো যারা জ্যোতিষ চর্চা করছেন তাদের জন্য এবং যারা জ্যোতিষ জগতে নতুন প্রবেশ করেছেন ছাত্র, তাদের জন্য এই চ্যানেলটি আপনাদের নানা রকম তথ্য সরবরাহ করে বা জ্যোতিষের আলোচনা করে আপনাদেরকে সমৃদ্ধ করবার একটা চেষ্টা করে থাকে। তা আজকে বন্ধুরা এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর কোনো কথা যদি আপনাদের মনের মধ্যে থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি আপনাদের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই শেষ করছি।